আজকের আলোচনার বিষয় হচ্ছে বৃষ রাশির রোহিণী নক্ষত্র। আপনাদের 2026 সালের জুন মাস কেমন যেতে পারে সেই বিষয় নিয়েই আজকে মূলত আমার আলোচনা। আহ, রাশিতে মাসের একদম শুরুতেই দেখতে পাই রবি আছে এবং ওই রোহিণী নক্ষত্রেই রবি অবস্থান করছে। ফলে আপনাদের মধ্যে মাসের শুরুর ভাগেই যে জড়তা ছিল, অর্থাৎ স্থবিরতা বা জন্মগতভাবে যে আপনাদের যে দোষ ত্রুটি যা কিছু ছিল তা এই মাসে কেটে যাবে। অর্থাৎ রবি এখানে অবস্থান করা মাত্রই এটা কিন্তু জ্যৈষ্ঠ মাস হিসেবে কাউন্ট হয়, বাংলা জ্যৈষ্ঠ মাস। তো যাই হোক, আপনাদের এই নক্ষত্রে রবি নৈসর্গিক পাপ গ্রহ হিসেবে অবস্থান করছে বটে, কিন্তু স্বাস্থ্যগতভাবে আপনারা যে বিষয়টা ফিল করবেন সেটি বলি। আপনারা শরীরে মাত্রাতিরিক্ত তাপ অনুভব করবেন এবং এই তাপের কারণে আপনাদের শরীরের ইমিউনিটি সিস্টেম ডেভেলপ করবে। এখন আপনারা যাদের হাই প্রেশার আছে তারা একটু ঝামেলায় পড়তে পারেন। অর্থাৎ স্বাস্থ্যগতভাবে সবার তো আর ভালো যায় না, কারো কারো তো স্বাস্থ্যগতভাবে প্রবলেম হবে। কিন্তু জন্মগতভাবে যারা একটু ঠান্ডা স্বভাবের তাদের জন্য এই স্বাস্থ্যগত বিষয়টা শুভ থাকছে, আর যারা একটু গরম স্বভাবের তাদের জন্য একটু প্রবলেম হয়ে যাচ্ছে। তো জন্মগতভাবেই যেহেতু আপনারা প্রথমেই চন্দ্রের নক্ষত্র দিয়ে আপনাদের জীবন শুরু করেছেন, অতএব চন্দ্রের দ্বারা আপনারা খুব বেশি প্রভাবিত। এই জন্য রাশিতে রবি আসা মাত্রই আপনাদের শরীরের তাপের মাত্রাটা বৃদ্ধি পাবে এবং চারিত্রিক বিষয় বিবেচনা করলে আপনারা দেখবেন যে আপনাদের রাগের মাত্রাটা বাড়বে। সাধারণত রোহিণী নক্ষত্রের মানুষ সহজে রাগ করে না এবং সবসময় তারা কুল মাইন্ডেই থাকে, কিন্তু এই জুন মাসে একটু ব্যতিক্রম দেখা যাবে। জুন মাসের কত সময় আমি একটু দেখি। এই ধরুন জুন মাসে প্রথম 10টা দিন আপনি এরকম আচরণ করবেন, যেখানে আপনি এরকম উগ্র ব্যবহার বা রাগান্বিত ব্যবহার করার কারণে মানুষ একটু অবাক হবে, আপনাকে ভুল বুঝবে যে সে এরকম আচরণ তো করে না, কেন এরকম আচরণ সে করলো, এই ধরনের সিচুয়েশন দেখা যায়। এবং পরবর্তীতে আরেকটা ঘটনা ঘটতে দেখা যায় এখানে, সেটা হলো আপনার এই রাশিতে মঙ্গল প্রবেশ করছে। এই প্রবেশ করছে ধরেন 20 তারিখের দিকে। তো 20 তারিখের দিকে যদি মঙ্গল এখানে চলে আসে তাহলেও কিন্তু সিচুয়েশনটা ওই রকমই। অর্থাৎ মাসের শুরুর দিকে এবং মাসের শেষের দিকে উভয় ক্ষেত্রেই আপনার মেজাজটা ঠিক থাকছে না, উগ্রতা দেখা যাচ্ছে আপনার মধ্যে, মুডের উত্থান পতন, রাগ বাড়ছে। এখন এই যে রাগটা বাড়ছে, এই রাগটা আপনি আসলে তেজ রূপ যদি হিসাব করেন তাহলে সেটি আসলে কোথায় কাজে লাগবে, কার উপরে কাজে লাগবে, কোন বিষয় নিয়ে। এখন আমরা চলে যাব অধিকাংশ গ্রহ কোন দিকে আছে সেই বিষয়ে ফোকাসে। আপনার হচ্ছে রাশির অধিপতি হলো শুক্র। তা শুক্রকে মাসের শুরুতেই আমরা মিথুনে দেখতে পাই এবং পরবর্তীতে মাসের একেবারে শেষ ভাগে গেলে কর্কটে দেখতে পাই। অর্থাৎ মিথুন এবং কর্কট হলো আপনার জন্য মূল ফোকাসের জায়গা। তো আপনার রাশি হিসাবে হিসাব করলে মিথুনকে আমরা সম্পদের ঘর এবং প্রচেষ্টার ঘর হিসেবে কর্কটকে দেখতে পাই। তো মাসের শুরুতেই একেবারে শুরুতে চলে গেলাম, দেখলাম যে শুক্র বৃহস্পতির নক্ষত্রে, অর্থাৎ হচ্ছে পুনর্বসু নক্ষত্রে আছে। এই পুনর্বসু নক্ষত্রটা হলো আপনার জন্য খেম কারক এবং এরপরে শুক্র মাসের একেবারে শেষের দিকে গেলে দেখতে পাই বুধের নক্ষত্র অশ্লেষা, কর্কটের অশ্লেষাতে আছে। তার মানে শুক্র যে যাত্রাটা করছে সেখান থেকে খেম থেকে শুরু করে প্রত্যরী এবং সাধক এই 3টা নক্ষত্রের ভিতরেই সীমাবদ্ধ থাকবে শুক্র, অর্থাৎ প্রত্যরী কারক বিষয়টা এখানে গুরুত্ব পাচ্ছে। তাহলে খেম, প্রত্যরী এবং সাধক এই বিষয়টা থাকছে, এর মধ্যে একটা নেগেটিভ 2টা পজিটিভ। অর্থাৎ মাসের শুরুর ভাগে আপনার মধ্যে সুখ, শান্তি, সমৃদ্ধি এই বিষয়টাকে অর্জনের জন্য যে তেজ সেটি বৃদ্ধি পাবে। তাহলে এটি কিন্তু খুবই শুভ হলো আপনার জন্য, যে আপনি কোনো কিছু পাওয়ার জন্য রবির যে তেজ সেটি ব্যবহার করছেন। এবং এই রবি আপনার জন্য কোন ঘরের কারকতা নিয়ে আছে দেখি, রবি এখন চতুর্থের কারকতা নিয়ে আছে। অর্থাৎ আপনার মানসিক বল অবশ্যই বাড়বে, এটি আপনি
মানে লিখে রাখতে পারেন। এটি চ্যালেঞ্জ করে বলা যায় যে আপনার মনোবল মাসের শুরুর ভাগে প্রথম যে 10 দিন এই সময় তীব্র মাত্রায় মনোবল থাকবে এবং আপনাকে কেউই আপনার মনোবল ভাঙতে পারবে না। এইরকম একটা বিষয় আপনার সাথে থাকছে। আর এরপরে ওই যে বলছিলাম যে মঙ্গল আসবে, তো মঙ্গল এসেও এখানে অবস্থান করবে, সেই সময় তো আপনার তেজ বৃদ্ধি পাবে। কিন্তু রাশিকারক যে গ্রহ শুক্র, এ কিন্তু শেষের দিকে যখন মঙ্গল এখানে আসছে সেই সময় কিন্তু সাধকে থাকছে, অর্থাৎ আপনার মধ্যে মঙ্গল নিয়ে আসছে কোনো কিছু পাওয়ার জন্য যতটা সহিষ্ণুতা ধৈর্য দরকার হয় এগুলো থাকবে আপনার মধ্যে। এর থেকে স্পষ্ট হওয়া গেল যে এই মাসে চাকরি বাকরি সংক্রান্ত বিষয় বা ব্যবসা সংক্রান্ত বিষয় যে কোনো কিছুই স্ট্রাগল করার জন্য আপনি প্রস্তুত আছেন এবং খুব ভালোভাবেই প্রস্তুত আছেন। আর মাঝখানের কিছু সময় আমরা এই শুক্রকে, মানে আপনার রাশিকারক যে গ্রহ, একে আমরা কোথায় দেখতে পাচ্ছি? দেখতে পাই প্রত্যরিতে, অর্থাৎ এ হচ্ছে আপনাকে প্রচেষ্টার ক্ষেত্রে বাধা বিঘ্ন এনে দিবে। আমরা যখন কোথাও বাধা পাই তখন আমাদের কৌশলটা বেড়ে যায়। শুক্র সাধারণত কৌশল সৃষ্টি করে থাকে আমাদের জীবনে। আমরা কিন্তু যারা শুক্রের জাতক জাতিকারা রয়েছি তারা অত বেশি পরিশ্রম করতে পছন্দ করি না, আমরা সবসময় কৌশলকে গুরুত্ব দিই। এর থেকে বোঝাই যায় যে প্রত্যরির কারণে আপনার বিপক্ষ সৃষ্টি অবশ্যই হবে, আপনার শত্রু থাকবে, কিন্তু আপনি কারোর সাথেই শত্রুতা করা পছন্দ করেন না। আপনি কৌশল অবলম্বন করে থাকেন এবং সেই কৌশলের মাধ্যমে আপনি অবশ্যই সামনে এগিয়ে যাবেন। তাহলে আমি আবারও সামারাইজ করছি, মাসের শুরুর ভাগে আপনার মধ্যে যে কোনো কিছু সুখ শান্তি সমৃদ্ধি পাওয়ার জন্য যে প্রচেষ্টা সেটি বৃদ্ধি পাবে এবং তার জন্য যে পরিমাণে মনোবল দরকার, পরিশ্রম না কিন্তু মনোবল, আত্মবল যেটাকে বলে, তো সেটি হচ্ছে বাড়বে। এরপরে আপনার বিপক্ষ সৃষ্টি হবে বা আপনার পথে প্রতিবন্ধকতা তৈরি হবে, কিন্তু মঙ্গলের প্রভাবে আপনি আপনার টার্গেট ফিল আপ করার জন্য বিরাটভাবে পরিশ্রম করবেন। সেই ক্ষেত্রে কোন কোন গ্রহ আপনাকে সহযোগিতা করবে আসুন আমরা সেই বিষয়টা একটু দেখি। এখানে দেখতে পাই প্রথমেই আমরা দেখতে পাই হচ্ছে সম্পদের ঘরে গ্রহ। সম্পদের ঘরে 3টা শুভ গ্রহ মাসের শুরুতেই থাকছে, অর্থাৎ এই সময়ে আপনার ওই যে বলছিলাম যে আপনার মেজাজ ভালো থাকবে না, উগ্র থাকবে, তাই বলে যে মানুষের গায়ে আপনি হাত তুলে দিবেন তা না। এই সময় আপনি আপনার সম্পদের দিক থেকে সহযোগিতা পাবেন, অর্থাৎ আপনার প্রচেষ্টার জন্য আপনার যে সঞ্চিত সম্পদ আছে সঞ্চিত সম্পদ আপনার কাজে লাগবে। এছাড়াও আত্মীয় স্বজন বা হচ্ছে আপনার যে কাছের মানুষ আছে আত্মীয়, এরা আপনাকে হেল্প করবে, প্রতিবেশী, এদের কাছ থেকে আপনি ইতিবাচক ব্যবহার পাবেন। এছাড়াও মাসের পরবর্তী ভাগেই এই ধরুন যখনই আমরা 5 তারিখ পার করে যাচ্ছি তখনই 3য় ঘরে একটা গ্রহ চলে আসছে এবং তুঙ্গস্থ হয়ে যাচ্ছে বৃহস্পতি। এই বৃহস্পতি আপনাকে প্রচেষ্টার ক্ষেত্রে যথেষ্ট সহযোগিতা করবে এবং আমরা দেখে নেব এই যে বৃহস্পতি এখানে আসলো পুনর্বসুতে, এই নক্ষত্রটা আসলে কোন ধরনের নক্ষত্র। খেমকারক, আমি যে বলছিলাম যে খেমকারক গ্রহ, খেমকারক তারাই গ্রহ আসলে আপনার মধ্যে তেজ বাড়বে এবং হচ্ছে সেই তেজের কারণে আপনি সুখ শান্তি সমৃদ্ধি পাওয়ার জন্য যে প্রচেষ্টাটা করবেন সেটি প্রভাবিত হবে, উদ্দীপ্ত হবে। তো বৃহস্পতি আপনাকে এখানে এসে পুরো মাসই পুরো মাস না, ধরুন মাসের একেবারে শেষ ভাগে বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন করে শনির পুষ্যা নক্ষত্রে চলে যাচ্ছে। যাই যাক, শনির নক্ষত্রে যদি যাই, তো এখানে শনির নক্ষত্রে গেলেও সেটি একেবারে শেষ ভাগে, ওই সময় মঙ্গল আপনার রাশিতে থাকার কারণে প্রতিপক্ষকে পরাজিত করার যে শক্তি সেটি আপনার মধ্যে তৈরি হচ্ছে। আমরা তার মানে সব দিক দিয়ে একটা ইতিবাচকতা পেয়েই যাচ্ছি। এবার আমরা এখানে দেখব যে চতুর্থের কি অবস্থা, অর্থাৎ আপনার যে মনের ঘর, মনকে কেন এত গুরুত্ব দেওয়া হচ্ছে। দেখুন, আপনার চতুর্থে কেতু আছে। চতুর্থের কেতু এটা মানসিকভাবে আপনাকে এই যতক্ষণ রবি ছিল না, মানে রবি তো ধরুন এই আসলো রিসেন্টলি মে মাসের 15 তারিখের পর থেকে আসলো, কিন্তু এর আগে তো ছিল না, তখন আপনার মনোবলের ক্ষেত্রটা প্রভাবিত হচ্ছিল দারুণভাবে। কেতু আছে এখানে দীর্ঘদিন, এই জন্য আপনার জন্য যদি একেবারে খুব বেশি স্মরণীয় সময়ের কথা আমি বলি তাহলে বলবো যে জুন
জুন এবং মে, এই এই দুটো সময়, মে মাসের অর্ধেক এবং জুন মাসের প্রথম অর্ধেক, এই সময়টা রবি সাপেক্ষ অনেক ভালো। কারণ হচ্ছে রবির ঘরেই মূলত কেতুটা আছে, এজন্য কেতুর ফলটা রবির মাধ্যম দিয়ে আসবে। এই জন্য আপনারা যদি চাকরি বাকরি বা হচ্ছে ব্যবসা বাণিজ্য এই সমস্ত বিষয় চিন্তা করেন, আবার এমন কোনো কাজ যেখানে আপনার মনোবলটাই সবচেয়ে বেশি দরকার হয়, দুঃসাহসিক কাজ বা এমন কিছু যেখানে আপনাকে সার্জারি করতে হয় বা কোনো রিস্ক নিতে হয়, সেই ক্ষেত্রে এই রবি আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করতে পারে। তার জন্য আর কি আমি মনে করছি যে জুন মাসটা আপনার জন্য লাইফ চেঞ্জিং একটা মাস। ভরণী নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে চন্দ্রের প্রভাব থাকার কারণে সৃষ্টিশীলতা বেশি থাকে, আপনারা অনেক বেশি সৃষ্টিশীল, কিন্তু কাজ করতে মন চায় না, অর্থাৎ আসে না, কি বলে, মুডটা আসতে চায় না, ভালো লাগছে না। এখন ভালো না লাগলে আর কাজ কীভাবে করা যাবে? কিন্তু রবি মঙ্গলের সংযোগ পাচ্ছেন এই মাসে, মানে রবির প্রভাব পাচ্ছেন, মঙ্গলের প্রভাব পাচ্ছেন। এই জন্য এই মাসটায় আপনি দেখবেন যে প্রচুর পরিমাণে পরিশ্রম আপনি করবেন। এখন কর্মক্ষেত্রের ক্ষেত্রকে দুই ভাগ করলে ব্যবসা আর চাকরি দুই ভাগে বিভক্ত হচ্ছে। তো সেক্ষেত্রে ব্যবসা চাকরির মধ্যে কোনটা বেশি মানে প্রাধান্য বিস্তার করবে, আমরা একটু সেইটাই দেখে আসি। আমরা কর্মঘরে রাহুকে দেখতে পাই, অতএব আপনার কর্মের ক্ষেত্র হবে একাধিক। তো এখন সম্পদের ঘরেও গ্রহ, আবার কর্মের ঘরেও গ্রহ, আয়ের ঘরে গ্রহ আছে, ব্যয়ের ঘরে গ্রহ সক্ষেত্রী থাকার কারণে ব্যয়ে নিয়ন্ত্রণ থাকছে, এবং আয়ের ক্ষেত্রে একটা স্থিতি বজায় থাকছে। এখানে আমরা আপনার সাধক তারায় হচ্ছে গ্রহ দেখতে পাই, অর্থাৎ সাধক তারা হচ্ছে এখানে, সাধক তারায় শনি বসে আছে। তো সেক্ষেত্রে আপনি যে পরিশ্রমটা করবেন সেই পরিশ্রমে যেন ঘামটা শরীর থেকে নির্গত হয়, এটা খুব দরকার। যেহেতু শনি আছে ওইখানে, তাহলে শনির দোষটা কাটবে। আপনারা সবসময় চেষ্টা করবেন যে শনিকে মানে খুশি করার উপায় সেটি হচ্ছে পরিশ্রম করা। পরিশ্রমটা এমনভাবে হবে যেন যে পরিশ্রমটা আপনি না করলেও পারতেন। অর্থাৎ পরিশ্রমটা কীরকম, যে আমি বসে বসে পড়ছি, আমি বসে বসে না করে আমি করছি দাঁড়িয়ে দাঁড়িয়ে, অর্থাৎ একই পরিশ্রম, কিন্তু ওই পরিশ্রমটাই আমি আসলে ওই পরিশ্রমকে সম্মান করছি, ওই কারকতা, গ্রহের যে কারকতা, আমি তাকে সম্মান করছি আর কি, এই হচ্ছে বিষয়। তাহলে দেখবেন যে শনি কিন্তু সৌভাগ্য দিয়ে থাকে, শনিই সর্বোচ্চ সৌভাগ্যদাতা। এই জন্য শনি যদি সন্তুষ্ট হয়ে যায় তাহলে সব কিছুই সহজ হয়ে যায়, এবং এতটাই সহজ যে সেটা জন্য আপনারই পাওয়ার কথা ছিল এরকম মনে হতে থাকে। আর এই যে বৃষর জন্য রাজ্যকারী গ্রহ হচ্ছে শনি। এই জন্য শনি যদি সন্তুষ্ট থাকে তা আপনার কোনো কিছুতেই মানে কোনো কিছু আটকে থাকে না। তো সাধকে যেহেতু শনি আছে, অতএব আপনার মধ্যে এই সময়ে, এই জুন মাসে, মে মাস এর আগে যে সময় গেল, মার্চ এপ্রিল মে, এই সময়টা যেমন গেল তার চাইতে অনেক বেশি ক্ষিপ্রতা আপনার মধ্যে দেখা যাবে। অবশ্যই এটি দেখবেন আপনি, ক্ষিপ্রতা, কোনো কিছু পাওয়ার জন্য এত বেশি পরিশ্রম করার এই মানসিক বল এটি আগে ছিল না, যেটি এই সময় তৈরি হলো। রাগ, ক্ষোভ, এগুলো সব বাড়বে ভিতরে, কিন্তু সেগুলো বাহ্যিকভাবে হয়তো প্রকাশ নাও পেতে পারে। কর্মঘরে তো প্রকাশ পাবেই, কিন্তু কর্মে যে ছাপ রাখা সেটি থাকছে। কর্মের ছাপ রাখার ক্ষেত্রে এই রবি এবং মঙ্গলের প্রভাব থাকছে। তো আমি যেটি বলছিলাম যে আপনার কর্মক্ষেত্র বিস্তৃত হচ্ছে, আপনারা ব্যবসা বাণিজ্য যদি থাকেন, তো একাধিক বিষয় থাকেন, আপনার চাকরি এবং ব্যবসা দুটো একসাথেও কন্টিনিউ করতে পারেন। এই সময়টা সব দিক দিয়েই শুভ আছে। আর সরাসরি যদি আমরা সপ্তমে চলে যাই, তো সপ্তমে বিশেষ কোনো গ্রহ থাকছে না। তবে রবি এবং মঙ্গল যা রাশিতে এসে প্রভাব বিস্তার করছে, ফলে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটা প্রভাবিত হচ্ছে বারবার। তবে আপনাদের মধ্যে তারপর আমি বলবো যে মাসের এই ধরেন 15 তারিখ বা 18 তারিখ ধরতে পারেন, মাসের, আমি তারপর ভাগ করে দিই 2 ভাগ, মাসের 15 তারিখ পর্যন্ত যে সময়, সেই ক্ষেত্রে আপনাদের মধ্যে এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস, এই ক্ষেত্রটা অনেক বেশি মানে প্রভাব বিস্তার করে ফেলবে। অর্থাৎ আপনারা বাইরে ব্যবসার ক্ষেত্রে, যেহেতু চন্দ্রপ্রধান আপনারা, তো ব্যবসা বাণিজ্য করলে বৈদেশিক সূত্র থেকে বা বৈদেশিক ক্ষেত্রের সাথে সংযুক্ত বিষয় বিজনেস করলে অনেক বেশি লাভবান হবেন। আর এরপরে যখনই 15 তারিখ পার হয়ে যাবে, তখনই দেখবেন যে আপনাদের মধ্যে দেশের ভিতরের বিষয়গুলো গুরুত্ব পাবে, অর্থাৎ ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বা দেশের ভিতরের অংশটা বেশি গুরুত্ব পেল। তাহলে অবশ্যই এই বিষয়টা মনে রাখবেন যে মাসের শুরুর অংশে আমরা ব্যবসা বাণিজ্য যারা করছি তারা বৈদেশিক ক্ষেত্রকে বেশি গুরুত্ব দিব, আর মাসের পরের যে 15 দিনের একটা পক্ষ, এই ক্ষেত্রে আমরা দেশের অংশকে বেশি গুরুত্ব দেব। আর যারা চাকরি বাকরির বিষয় নিয়ে ভাবছেন তাদেরকে বলবো
এখানে চাকরি বাকরির ক্ষেত্রটা অত্যন্ত শুভ রয়েছে এবং আমি এখানে দেখতে পাই চাকরি বাকরি থেকে আপনারা এক্সট্রা ইনকাম করার সুযোগ পাবেন। অর্থাৎ অনেক সময় থাকে আমাদের সাইড ইনকাম থাকে বা যে কোনোভাবেই আমাদের প্রমোশন হতে পারে বা আমাদের এক্সট্রা কোনো ক্ষেত্র থাকতে পারে যেখান থেকে আমরা এক্সট্রা ইনকাম করার সুযোগ পাচ্ছি। তো এরকম ক্ষেত্র তৈরি অবশ্যই হয়ে যাবে এবং আপনাদের এই মাসে সঞ্চয়ের মাত্রা চরম পর্যায়ে রয়েছে। তো এটি সম্ভব হচ্ছে এই মাসে শুভ গ্রহের প্রভাব রয়েছে এই জন্যই। সর্বাত্মকভাবে সব নক্ষত্রের জন্যই কোনো না কোনোভাবে বিরাটভাবে শুভ এই জুন মাস। এই সময় আমরা বৈশ্বিক পরিস্থিতিতেও বিরাটভাবে ইতিবাচকতা দেখতে পাবো। যত নেতিবাচকতা আমরা এই যে 4-5 মাস দেখলাম তা এখন নিবারণ হচ্ছে, সব কিছু ভালোর দিকে যাচ্ছে এবং যাবেও। এ সময় আমরা রাজনৈতিক ক্ষেত্রেও স্থিতিশীলতা দেখতে পাই। সব কিছু ভালোর দিকে যাবে। এ সময়ে 3 শুভ গ্রহ একত্র হচ্ছে, সেটি আপনার প্রচেষ্টার আপনি যে প্রচেষ্টাটা করবেন এটি অবশ্যই ভালো। ভাই বোন সবার সাথে মায়ের সাথে সম্পর্ক ভালো রাখবেন, এটি আপনার মানসিক স্থিতিকে ভালো রাখবে। এই বিষয়গুলো সবার আগে গুরুত্ব দিবেন। আপনার প্রাপ্তিযোগ সম্পর্কে বললাম, ভালো থাকছে। আর কোন বিষয় নিয়ে আপনি ভালো করতে পারবেন সেটিও একটু বলে দিই। এই সময়ে আপনি মানুষকে পরামর্শ দেওয়ার ক্ষেত্রে খুব ভালো করবেন। কনসালটেন্সিতে যদি কেউ থাকেন বা যাদের মুখী যাদের শক্তি, যেমন হচ্ছে শিক্ষকতা পেশা আছে বা ওই যে বলছিলাম কনসালটেন্সির কথা বা এমন কোনো কিছু যেখানে আপনাকে মানুষকে পরামর্শ দিতে হয়, ওই ক্ষেত্রটা খুবই শুভ আছে। এবং এর পরেই শুভ থাকছে হচ্ছে প্রচেষ্টা, অর্থাৎ মাসের পরের ভাগেই শুভ থাকছে প্রচেষ্টার ক্ষেত্রটা। অর্থাৎ আপনি নিজের হাতে যা কিছু করবেন, নিজের হাতে যা কিছু করবেন সবগুলো শুভ হয়ে যাবে। আপনার হাতই যেন শুভ, এরকম একটা বিষয় থাকছে। আপনার রিপোর্টটা কাজে লাগবে, ফলপ্রসূ হবে যেটাকে বলে রিপোর্ট। এবং লিখে পড়বেন, আপনারা যারা পরীক্ষা দিবেন লিখে পড়েন, দেখবেন যে এর ফল আপনারা খুব ভালো পাবেন। তো আমি আশা করব যে এই ভিডিওর ভিউ 5000 ক্রস করবে। আপনারা চেষ্টা করবেন 5000 ক্রস করানোর, তাহলে আমি আপনাদেরকে আবারও আরেকটা ভিডিও দিতে পারবো। আমার ইচ্ছা আছে আরেকটা দেওয়ার, যদি সম্ভব হয়। তো আপনারা চাইলে সেটি অবশ্যই সম্ভব হবে। তো ঠিক আছে, আমি ভিডিও আর দীর্ঘায়িত করছি না, ভিডিও শেষ করে দিচ্ছি। অনেক কথাই বলার থাকে, সব কথা বলা যায় না, ভিডিও লেন্থ বেড়ে গেলে আবার অনেকের দেখতে কষ্ট হয়। এজন্য আমি এখানেই শেষ করলাম। যদি ভিডিওর ভিউ 5000 ক্রস করে তাহলে আমি এই মাসের মধ্যে এই রাশিফল নিয়ে আপনাদের কমেন্টের ভিত্তিতে আবারও ভিডিও দিতে পারবো। তো সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি ভিডিও এখানে শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।